সিপিএম বলছে ব্রাত্য বসু নাটক করছেন, মানে ব্রাত্য তো নাটকই করবে। 26-এর আগে এটা হাওয়া গরম করার জন্য করছে। যেহেতু কাল থেকে আমাদের দল ভোটার লিস্টে ঝাঁপিয়েছে, যেহেতু ভুয়ো ভোটার ধরার জন্যে স্ক্রুটিনিতে মন্ত্রী রাস্তায় নেমে পড়েছে, ওরা বুঝতে পেরে গেছে ওদের ওই জোট চুরি করা ভোটার লিস্টটা এবার জাল হয়ে যাবে। অতএব এক্ষুনি আঘাত করো এবং এই যে তৃণমূলের প্রয়াস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ঘটনা। সিপিএম বলছে ব্রাত্য বসু নাটক করছেন, মানে ব্রাত্য তো নাটকই করে। ব্রাত্যর নাটক দেখার জন্য লোকে পয়সা দিয়ে যায়। আমি আজ অব্দি খবর নিয়েছি, একাডেমিতে গত 3 বছরে ব্রাত্য যতগুলো নাটক করেছে একদিনও একটা টিকিট পড়ে থাকেনি, সবসময় হাউস। ব্রাত্যর নাটক লোকে পয়সা দিয়ে দেখতে যায়। আর সিপিএমের নাটক লোকে ঘেন্না করে দূর থেকে। শাসনে মজিদ মাস্টারের নাটক দেখেছে, সিপিএমের 34 বছর ধরে নাটক দেখেছে, দেওয়ার নাটক দেখেছে। সিপিএমের নাটক কেউ পয়সা দিয়ে দেখতে যায় না। ব্রাত্য তো সব থেকে ব্রাত্যজনের মতো একটা বই কজন পড়েছে? ব্রাত্য একটা অত্যন্ত বড় নাট্যকার। এতে কি হলো, ব্রাত্যকে আঘাত করে শুধু শিক্ষামন্ত্রীকে আঘাত করলেন না, যে নাট্য জগৎ, যে নাট্য আন্দোলন, যে গণ আন্দোলন, যে বামপন্থা নিয়ে আপনাদের এত গর্ব, সেই গণনাট্যর ওপরেও কিন্তু, সেই সংস্কৃতির ওপরেও কিন্তু আঘাত করলেন। ছাত্ররা বারবার দাবি করছে যে এতদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন, তার জন্যই আজকের এই আন্দোলন। তার জন্য দীর্ঘদিন ধরে আপনারা একটা কাজ করুন না, এই নির্বাচন হচ্ছে না কেন বলে আপনারা একটা মিছিল ডেকে দিন। কবে ডাকবেন টাইম বলে দিন, আমরাও মিছিলগুলো করি। আমাদেরও গা হাত পা সব গুটিয়ে যাচ্ছে, আমরাও শুকিয়ে যাচ্ছি না। ব্রাত্যর আজকে যাওয়ার সঙ্গে হঠাৎ মিটিংয়ের কি আর, মিটিং হলে তো গোয়ালান হারবেন। আমি এখন থেকেই বলে দিচ্ছি, নমিনেশন দিতে পারবেন না, হেরে যাবেন, তারপরেই বাইরে গেটে ধর্নায় বসে যাবেন, মুখে কাপড় বেঁধে কালো, যে আমাদের গণতন্ত্র কেড়ে নিল, আমাদের ভোট দিতে দিল না, আমাদের নমিনেশন দিতে দিল না। এই তো অবস্থা। আর যদি বা গোলে টোলে কেউ একটা দুটো কোথাও গলে যায় এদিক ওদিক, সেটা আবার তৃণমূলেই চলে আসবে। লাভ কি আছে? বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু আপনি মুখের ভাষায়, আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেররিস্ট হই, প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে, এত সংগ্রাম করার পর, যে জম্মু কাশ্মীরের টেররিস্টদের সাথে আমার সম্পর্ক, আর বাংলাদেশের সাথে টেররিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু আপনি মুখের ভাষায়, আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেররিস্ট হই, প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। কে মুখ্যমন্ত্রীকে বয়কট করবে? মুখ্যমন্ত্রী বিরোধী দলের দয়ায় হয়নি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছেন। মমতা ব্যানার্জিকে বয়কট করা মানে বাংলার মানুষকে বয়কট করা। বিজেপিকে বাংলার মানুষ বয়কট করে দিয়েছে, তাই ওরা এখন বাংলার প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় যে উচিত কথা বলে, বাংলার স্বার্থে কথা বলে, তাকে বয়কট খেলা করবার চেষ্টা করছে। কি যায় আসে? কে কটা আগাছা ওই বিরোধী দল, তারা কাকে বয়কট করলো তাতে বাংলার কি যায় আসে? বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জি থাকবেন।